আমি যা দেখি আল্লাহর আযাব, পাকড়াও, জাহান্নামের দৃশ্য, সেগুলো যদি তোমরা দেখতে তাহলে তোমাদের পৃথিবীর স্বাদ চিরতরে উঠে যেত। কোনোদিন তোমাদের মুখে হাসি পেত না, আনন্দ উপভোগ করা এটা তোমাদের জীবন থেকে চিরতরে হারিয়ে যেত। তোমরা বাসায় বাড়িতে আনন্দে দুনিয়ার ভোগ বিলাস, নারী, এই সব কিছুর যে আনন্দ তৃপ্তি, এগুলো থেকে চিরকালের জন্য তোমরা হারিয়ে যেতে যদি তোমরা দেখতে আমি যা দেখি, আমি যা শুনি। রজব মাস আসলেই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে মেরাজের কথা। আমাদের সমাজের মানুষের কাছেও রজব মাসটি মেরাজের মাস হিসাবে সর্বাধিক পরিচিত। যদিও আমরা এর আগে স্পষ্ট করেছি যে রজব মাসটি মূলত সম্মানিত 4 মাসের এক মাস হিসাবে আমাদের কাছে সমাদৃত বিশেষ গুরুত্বপূর্ণ মাস। সেই সাথে অনেক ঐতিহাসিকদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি অলৌকিক ঘটনা, তার জীবনে এক অলৌকিক অধ্যায় ঘটেছিল ইসরা এবং মেরাজের, সেটিও অনেক ইতিহাসবিদদের মতে এই রজব মাসে সংগঠিত হয়েছিল। তাহলে রজব মাসের তাৎপর্যের মূল এবং প্রধান যে দিকটি সেটি হলো এটি সম্মানিত মাসের একটি। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসরা এবং মেরাজের মতো অলৌকিক ঘটনা ঘটেছে। সেই ঘটনা ঠিক কবে ঘটেছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানাবিধ মত থাকলেও অনেক ইতিহাসবিদদের মতে রজব মাসে ঘটেছে। অবশ্য রজব মাসের কোন তারিখে ঘটেছে সেটা নিয়ে আবার নানামুখী মতামত আছে। 16টিরও অধিক মতামত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের তারিখকে ঘিরে। প্রশ্ন উঠতে পারে, কেন এত মতামত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ এবং ইসরার ঘটনা ঘটেছে, এটি যখন মহাসত্য, দিনের আলোর মতো পরিষ্কার, বহু বিশুদ্ধ হাদিসে এটি প্রমাণিত, স্বয়ং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা সম্পর্কে আলোকপাত করেছেন, তাহলে যেই তারিখে এটি ঘটেছে, যে রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সেই তারিখটি, সেই রাতটি কোন তারিখ ছিল এটা কেন সংরক্ষিত না, বা এ বিষয়ে কেন বিশুদ্ধ হাদিসে কোনো বর্ণনা পাওয়া যায় না? ইতিহাসবিদরা বিভিন্নভাবে তারা ধারণা করে, বিভিন্ন ক্লু থেকে তারা নানাবিধ তারিখের কথা বলছেন। কেন? এর উত্তর হলো, যেই তারিখের সাথে বিশেষ কোনো করণীয় বা বর্জনীয় বিষয় সংশ্লিষ্ট থাকে, অর্থাৎ যেই দিবসে কিছু করতে হবে অথবা কিছু ছাড়তে হবে, এরকম স্পেসিফিক কোনো নির্দেশনা কোরআন বা সুন্নাহে দেওয়া হয়েছে, ওই তারিখটি সংরক্ষণে সাহাবা একরামের কোনো ত্রুটি, কোনো কার্পণ্য ছিল না। কিন্তু যেই ঘটনা বা যেই তারিখকে কেন্দ্র করে ইমানদারদের জন্য বিশেষ কোনো কর্মসূচি নেই, বিশেষ কোনো করণীয় বর্জনীয় নেই, সেই তারিখটা ঠিক কবে, এটার সংরক্ষণ নিয়ে সাহাবা একরামের বিশেষ কোনো মনোযোগ বা বিশেষ কোনো আগ্রহ সচরাচর থাকতো না। এর অন্যতম কারণ হলো, আজ থেকে সেই 1450 বছর আগের বিশ্ব বাস্তবতায় মানুষ আজকাল যেরকম দিবস কেন্দ্রিকতার মধ্য দিয়ে আমাদের জীবন আমরা পার করি, তখন দিবস কেন্দ্রিকতা এতটা ছিল না। বেশি আগে যেতে হবে না, 1450 বছর তো বহু পূর্বের কথা। আমরা আমাদের সমাজ বাস্তবতা যদি তাকাই, দেখতে পাবো যে অনেক মুরব্বী আছেন বা 40-50-এর বেশি বয়স যাদের অনেকেই আছেন, তার জন্মের এক্সাক্ট তারিখটা কত তিনি বলতে পারবেন না, কিন্তু তার ছেলে মেয়ের জন্ম তারিখ প্রত্যেকটা একেবারে ছোটস্থ মুখস্থ। আমি কি সঠিক বলেছি? কারণ কি? পেটে ভাতই ছিল না, জন্মদিবস করতে পালন করবে, ভাত জোগাড় করতে কষ্ট হয়েছে, আবার জন্মদিবসে কেক কাটবে, এই সুযোগ ছিল না। আর এখন যেহেতু কেক কাটাকাটির ব্যাপার আসছে, কালচার আসছে, খ্রিস্টানদের ভায়া হয়ে আমাদের মধ্যে আসছে, অগ্নি প্রযুক্ত থেকে খ্রিস্টানদের কাঁধে, তাদের থেকে মুসলমানরা জেনে হোক না জেনে হোক, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, সেটাকে আজ ধারণ করছে। এখন আমাদের পেটে ভাত তরকারি হয়ে মাশাআল্লাহ কেক কাটার টাকাও আছে। যেহেতু আছে, অতএব ছেলে কবে জন্ম নিল, মেয়ে কবে জন্মদিন হলো, জন্মদিবস উপলক্ষে তাকে উইশ করা, এগুলো এখন আমাদের জীবনের বাস্তবতায় পরিণত হয়েছে। এছাড়াও যেহেতু অফিসিয়ালি জন্ম নিবন্ধন করতে হয়, পাসপোর্ট বানাতে হয়, সার্টিফিকেটের জন্য স্কুল কলেজে মাদ্রাসায় দিতে হয়, সেজন্য
খুব সঙ্গত কারণেই এখন জন্মের তারিখটা আমরা সংরক্ষণ করছি, অথচ আমরা অনেকে আছে যে নিজের জন্ম তারিখটা কবে এটা আমরা বলতে পারবো না, কারণ তখন এতটা নিড এটার ছিল না। তাহলে এবার 1450 বছর আগে যদি আপনি চলে যান, তাহলে এই নিড বিন্দু পরিমাণও ছিল না। এই কারণে সাহাবায়ে কেরাম যেটা সংরক্ষণ করা দরকার ওইটা করতে কোনো কার্পণ্য করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস, দীর্ঘ হাদিস, অনেকগুলো পয়েন্ট বলেছেন, এমন মনোযোগ নিয়ে সাহাবায়ে কেরাম শুনতেন যে বিভিন্ন হাদিস থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীদের হাদিস শ্রবণে তাদের মনোযোগিতাকে স্পষ্ট করতে গিয়ে, বোঝাতে গিয়ে উদাহরণ দেয়া হয়েছে যে একটা গাছের উপর যেরকম পাখি এসে বসে, সাহাবীরা এরকম পিনপতন নীরব হয়ে, এরকম পরিপূর্ণ স্তব্ধ হয়ে, নড়াচড়া বাদ দিয়ে, শতভাগ মনোযোগ দিয়ে, ফোকাস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, যে পাখির জন্য এটা অনুমান করা কঠিন হতো যে এটা মানুষ না কোনো গাছ। এইভাবে মনোযোগ দিয়ে তারা শুনতেন। তাহলে যেটা সংরক্ষণ করা দরকার সেটা তারা ঠিকই সংরক্ষণ করেছেন, কিন্তু যে বিষয়গুলো সংরক্ষণের সাথে কোনো করণীয় বর্জনীয় ব্যাপার স্যাপার নাই, শরীয়তের কোনো নির্দেশনা নাই, আজকাল যেরকম আমরা শখের বসে অনেক তারিখ সংরক্ষণ করি, এগুলো সাহাবীদের মধ্যে ছিল। তো যে জায়গাটা আমরা ছিলাম মূলত সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ। এটি ঘটেছে, বহু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত। সশরীরে তার মেরাজ হয়েছে, স্বপ্নযোগে হয়নি। অনেকে বলে স্বপ্নযোগে হয়েছে। স্বপ্নযোগে যদি হতো তাহলে মক্কার মুশরিকরা তো অস্বীকার করতো না। স্বপ্নে তো মানুষ 5 মিনিট ঘুমাইলে ওই 5 মিনিট স্বপ্নের মধ্যে আমেরিকা চলে যাবার চলে আসে। সম্ভব কি? সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রাতে মক্কা থেকে বাইতুল মাকদিস, সেই সুদূর ফিলিস্তিন মক্কা থেকে, সেখান থেকে আবার ঊর্ধ্বাকাশ হয়ে সপ্তাকাশ একটা একটা করে ভ্রমণ করে আসমানে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ, সব কিছু করে আবার ব্যাক করেছেন মুহূর্তের মধ্যে, রাতের মধ্যে। মক্কার মুশরিকদের কাছে এটা অবিশ্বাস্য ছিল। কিভাবে সম্ভব এটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছিল। এই জন্য তারা অবিশ্বাস করেছে। যদি স্বপ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের, রাসূল সাল্লাল্লাহু মেরাজটা যদি স্বপ্নে হতো তাহলে এটা কিন্তু অস্বীকার করার কোনো কারণ থাকতো না। তাহলে বোঝা গেল স্বপ্নে হয়নি, সশরীরে হয়েছে, এবং মেরাজের ঘটনা ঘটেছে সেটা সত্য, মহাসত্য। কিন্তু কোন তারিখে ঘটেছে সেই তারিখটা নির্দিষ্ট করে কোনো হাদিসে স্পষ্ট করে বর্ণিত হয় নাই। কারণ আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম কেন তারিখটা সংরক্ষণ হয়নি। ভাইরা আমার, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। মেরাজের দুটি পার্ট, একটা হলো মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। ওই আল্লাহ পবিত্র, সকল প্রকার অভিযোগ অনুযোগ, মক্কার মুশরিকদের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে, মুহূর্তের মধ্যে মক্কা থেকে অলৌকিকভাবে বাইতুল মাকদিসে, মসজিদে হারাম মক্কা থেকে বাইতুল মাকদিস, সেখানে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এটুকু কোরআনে বর্ণিত আছে। সেখানে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের অলৌকিকভাবে তাদেরকে উপস্থিত করেছেন, তাদের ইমামতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপর সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঊর্ধ্বাকাশ ভ্রমণ করিয়েছেন। তো একটা পার্ট তো কোরআনেই আছে, এটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, আর বাকি পার্ট বিশুদ্ধ হাদিসে আছে। দেখুন, এখন মানুষ মহাকাশ ভ্রমণ করছে, মানুষ মহাশূন্য আবিষ্কার করেছে, মহাশূন্যে মানুষ গমন করছে, মহাকাশে মানুষ যাচ্ছে, সেখানে স্টেশন স্থাপন করছে। এই জিনিসগুলো আজ থেকে 1450 বছর আগের পৃথিবীর মানুষ কখনো কল্পনাও করেন। তখনকার মানুষকে যদি বলা হতো যে মানুষ চাঁদে যাবে, সবাই পাগল বলতো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা ঊর্ধ্বাকাশে নিয়ে গেছেন, মানুষ আল্লাহর সৃষ্টি, তার ব্রেইন, বুদ্ধি, মেধা দিয়ে যদি মানুষ মহাকাশে যেতে পারে, আরো 1000 বছর 2000 বছর পরের পৃথিবীতে মানুষ না জানি আরো কোথায় যায়, তাহলে এই মানুষের মেধার, ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তার রাসূলকে মুহূর্তের মধ্যে সব কিছু করে
তারপর আবার দুনিয়াতে পাঠানো কি সম্ভব না অসম্ভব? মানে এটা যে সম্ভব সেটা মানতে কি খুব জোর করে মানাইতে হয়? আজকে বিজ্ঞান যেটা পেরেছে, সম্ভব করে দিয়েছে, এটা দেখে বিজ্ঞানের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি পারেন, তার কাছে কোনো সীমাবদ্ধতা বলতে যে কিছু নাই, সে বিষয়ে বোঝার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দেওয়া কমন সেন্স আর সুস্থ মস্তিষ্কই যথেষ্ট। এরপরও যদি 2024-25 পৃথিবীতে এসেও যদি আমরা কেউ ইমানদার না হই, আমরা যদি কেউ ইমান আনয়ন করতে না পারি, আমাদের ইমান যদি সুদৃঢ় না হয়, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস যদি না হয়, তাহলে এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্বলতা এবং ত্রুটি। এই জন্য আল্লাহ তাআলা ইসরার ঘটনা বলতে গিয়ে শুরুতে বলেছেন সুবহানাল্লাযী আসরা, যে আল্লাহ তাআলা রাত্রিকালীন এই অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। তোমরা যে সন্দেহ সংশয় করছো মক্কার মুশরিকেরা, এগুলো থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে, তোমরা চিন্তাও করতে পারো না। এগুলো আল্লাহর জন্য কোনো ইস্যুই না, কোনো ব্যাপারই না। ভাইরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের যে ঘটনা তাকে আল্লাহ তাআলা ঘটিয়েছেন তার জীবনে, এটি কেন ঘটিয়েছেন? এর একটি কারণ, অনেক কারণের ভিতরে একটি কারণ হলো, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একটি বছর ছিল খুব কষ্টের বছর, যে বছরকে বলা হয় আমাল হুজন, পেরেশানির বছর, কষ্টের বছর। সেই বছরটা ছিল ওই বছর যে বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের আপনজন এবং বাইরের একমাত্র আশ্রয়দাতা দুজনকে হারিয়েছেন। তার ঘরের আশ্রয়দাতা ছিলেন, ঘরে সান্ত্বনা দানকারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাইরের সান্ত্বনা দানকারী ছিলেন চাচা আবু তালেব। দুজনকে হারিয়েছেন। আর মক্কার মুশরিক তায়েফদের মুশরিকদের নির্যাতনে, নিষ্পেষণে ক্লিষ্ট, পরিশ্রান্ত এবং মনোবেদনায় তিনি খুব কষ্ট পাচ্ছিলেন। তার জীবনের সবচেয়ে কষ্টের বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেবার জন্য, তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহ তাআলা তাকে কাছে ডেকে নিয়ে গেছেন, জান্নাত দেখিয়েছেন। জান্নাত দেখার পর একজন ইমানদার, যেটা কখনো কেউ কোনোদিন দেখতে পায় না, কল্পনা করে না, এই সৃষ্টি জগতে কোনো কিছুর সাথে যেটা কোনো তুলনা চলে না, সেই জান্নাত অবলোকন করতে পারাটাও মানুষের জীবনের সবচেয়ে বড় সুখ। আল্লাহ তাআলা সেই জিনিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। আল্লাহর সান্নিধ্যে আল্লাহ নিয়ে গেলেন, এক একটা আসমানে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করালেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা, ঊর্ধ্বাকাশের শেষ সীমানা, যেখানে বিশাল বড় একটা বড়ই বৃক্ষ আছে, সেটা দুনিয়ার এই গাছগুলোর আকারের বা সাইজের না, নামে হয়তো বলেছে, তার প্রকৃতি, তার আকার, সেগুলোর সাথে এগুলোর কোনো তুলনা নেই। সেটা হলো সীমানা ঊর্ধ্বাকাশের। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে জিবরিল সহ অন্য কোনো ফেরেশতা ওইটা ক্রস করে আর আল্লাহর আরশ বা উপরে আর যেতে পারে না। আল্লাহ তাআলা সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন, তার সাথে কথোপকথন করেছেন, তাকে অনেক উপহার দিয়েছেন, নেয়ামত দিয়েছেন, আবার তাকে ফেরত পাঠিয়েছেন। এগুলো সবই ছিল ওই যে পেরেশানির বছরে তার মনোবেদনা দূর করবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার, পুরস্কার। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে কি কি দেখেছেন? প্রথমত তিনি দেখেছেন জিবরিল আলাইহিস সালামকে তার আপন আকৃতিতে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে তার মূল আকৃতিতে এর আগেও দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে 600 ডানা দিয়েছেন। কত ডানা? প্রত্যেকটা ডানা যতদূর মানুষের চোখ যায় ততদূর বিস্তৃত, এত বিশাল। এরকম 600 ডানা আল্লাহ তাআলা দিয়েছেন। এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ তাআলা তার মূল আকৃতিতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার সুযোগ দিয়েছেন এই মেরাজ। মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আকাশে এক একজন নবীর সাথে সাক্ষাৎ করেছেন। যত নবী রাসূল তাঁর আগে পৃথিবী থেকে গত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন আকাশে উপস্থিত রেখেছেন। সেটা কি তাদের রূহের কোনো বিশেষ উপস্থিতি, না দেহ সহ রূহের কমপ্লিট উপস্থিতি, তার ধরন প্রকৃতি কি, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। হাদিস থেকে শুধু আমরা এটুকু জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাকাশের প্রত্যেকটি আকাশে এক বা একাধিক নবী বা রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন। যেমন প্রথম আকাশ যেটি, এটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আদম আলাইহিস সালামের সাথে, আদি পিতা।
দ্বিতীয় আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের সাথে। তৃতীয় আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আরেক নবী আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আকাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করেছেন আল্লাহ নবী ইদ্রিস